পমপ্লেট মাছ এনেছে দেখছি। সেদিন পমপ্লেট মাছটা খেয়ে ভালো লেগেছিল, তার জন্য বোধহয় আজকেও পমপ্লেট মাছ নিয়ে এসেছে। তো হয়েছে অনেকগুলো, 6টা 7টা হয়েছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে আর কি কি বাজার হলো চলো শেয়ার করে নিই তোমাদের সাথে। তোমাদেরকে দেখাই কি মাছ নিয়ে এসেছে বাজার থেকে, আর আমিও দেখি। আমাকে তো বললো ভালো মাছ নিয়ে এসেছি বাজার দিয়ে, তোমার পছন্দের মাছ। এখন খুলতে হবে, দেখো খুলতেই পারছি না, প্লাস্টিকগুলো এমনভাবে এঁটে রেখেছে। বাহ, পমপ্লেট মাছ এনেছে দেখছি। সেদিন পমপ্লেট মাছটা খেয়ে ভালো লেগেছিল, তার জন্য বোধহয় আজকেও পমপ্লেট মাছ নিয়ে এসেছে। তো হয়েছে অনেকগুলো, 6টা 7টা হয়েছে পমপ্লেট মাছ। দেখি পমপ্লেট মাছের ঝাল করব, ঝোল টোল কিছু করবো না, ঝাল করা হবে। আর এইটাতে কি এনেছে দেখি, গোল গোল কি লাগছে, এটা মাছের মাথার মতো লাগছে, খুলে দেখি। ও হ্যাঁ, এটা এনেছে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে এসেছে, বেশ ভালো বড় মাথা। এটা ভাবছি তাহলে একটু মুগ ডাল দিয়ে মুড়ো ডাল করা যাবে, বেশ ভালো লাগবে, আমার ছেলে ভালোবাসে। তো একসাথে রেখে দিয়ে দেখি এখানটায়। এই যে মাছের মাথা আর পমপ্লেট মাছ, তো দু রকমের এই তরকারি করব। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক গাদা রান্না ভালো লাগে না, এগুলো ঝটাঝট হয়ে যাবে অবশ্য, কাটাকুটির কোনো নেই, অসুবিধা নেই। সকালে টিফিনের তরকারি ভেন্ডি আলু চচ্চড়ি করে নিচ্ছি। এদিকে একদম হালকা তেলে পেঁয়াজ লঙ্কা আর ভেন্ডি আর আলু দিয়ে কিন্তু তরকারি বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে করে আমি পোস্তটা ভিজিয়ে রেখে দিই, যে বাটার সময় তাহলে আর কোনো অসুবিধা হবে না, আর দানা দানা রয়ে যাবে না, একদম মিহি হয়ে যাবে। বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবং একটা একটা করে আমি মাছ ছেড়ে দেবো এর ভিতরে। আর আমি দুটো দুটো করে ভাজছি, না হলে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকবে, ওই জন্যে। মাছের মাথাটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবারে এটা তেলের মধ্যে ভালো করে দেখি দিলাম, তো আস্তে আস্তে হোক, আর নাইলে মাথা বিশাল চটর পটর করে ফোটে, খুব অসুবিধা। এই মুগ ডালটা করে নেবো, মুড়ো ডাল যেটাকে বলছি। এই যে ডালটা ধুয়ে নিয়েছি আমি পুরো, এখানে মুগ ডাল রয়েছে। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি আগে একটু ফোড়ন দিয়ে নেবো, নিয়ে মশলা করছি। আদা পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে বসিয়ে দেবো। কেটে নিয়েছি, এতে আদা পেঁয়াজ রসুন টসুন রয়েছে, কাঁচা লঙ্কা, এগুলো এখন আমি তেলের মধ্যে এটা দিয়ে দেবো। তেলটা আমি একটু আস্তে দিয়ে রেখেছি, যাতে আমি ধারে দাঁড়ালে অসুবিধা না হয়, তার জন্য। আর মশলাগুলো সব আমি দিয়ে দিই এক এক করে, মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিই। এদিকে কিন্তু আমি এই যে মাথাটা ভেজে রেখেছি, এটাকে একটু টুকরো টুকরো করে নেবো পরে। আগে আমি মশলাটা ভালো করে কষাবো, আর এই মশলার মধ্যেই কিন্তু আমি মুগ ডালটা দেবো, দিয়ে মুগ ডালের সাথে একসাথে মশলাটা কষিয়ে নেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, কিন্তু একটু মশলাটা থাকলে। মুগ ডালের সাথে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেবো আমি। মাথাগুলোও কিন্তু আমি এবার দিয়ে দিয়েছি, আর কটা টুকরো টমেটোও দিয়ে দিলাম। আর এই মশলার সাথে মাথাটা কষাচ্ছি, এর কারণ মশলাটা ভালো করে মাছের মধ্যে ঢুকবে, ওই জন্য একসাথে কষিয়ে নেবো পুরো। এবার এটা ভালো করে কষাতে হবে, ধরে ধরে কষানোর পর কিন্তু আমি এতে পরিমাণ মতো জল দেব। আর লাস্টে হওয়ার আগে একটু গরম মশলা আর একটু চিনি দিতে হবে। তা আপাতত আমি এটা কষিয়ে নিই ভালো করে, মশলার যাতে কাঁচা গন্ধটা না থাকে সেদিকেও নজর রাখতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। পরিমাণ মতো কিন্তু এর মধ্যে জল দিয়ে দিলাম, এবার আস্তে ধীরে হয়ে যাবে এটা আস্তে আস্তে। আমাদের মুড়িঘণ্ট পুরো রেডি, আর একটুখানি ফোটাবো, শুধু হালকা অল্প একটুখানি এইটুকুনি মতন চিনি দিয়েছি লাস্টে। আর এবার কিন্তু একটু অনেকে দেয় না, সুগার টুগার থাকলে এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এতে, দিয়ে এবার কিন্তু আমি এটা চাপা দিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা না বাইরে বেরিয়ে যায়।
তারপরে নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি, ওই কড়াতেই কিন্তু আমি আবার তেল দিয়ে দিলাম পমফ্রেট মাছ করব বলে। এবার আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, জল ঝারিয়েও রেখেছি, আমি এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেওয়া রয়েছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি এগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটো আছে এখানে। হাজব্যান্ড বাড়ি থাকলে টমেটো একটু বেশি দেওয়া হয়, যেহেতু বাড়ি নেই, ও টমেটোটা ভালো খায় কিন্তু ছেলে খেতে চায় না, আর ও ছেলে খাবে না দেখে আমি 3 টুকরো দিয়েছি। তাও এগুলো গালাবো না, আমি তুলে নিয়ে পরবর্তীতে ভাতে মেখে খাবো। আদা হচ্ছে, আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে সব বেটে নিয়েছি। কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেবো, তার সাথে নুন হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা সব দিয়ে দিলাম এর ভিতরে, তার সাথে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অল্প জল দিয়ে পমফ্রেট মাছগুলো ছেড়ে দেবো। দেখুন কষাচ্ছি এখন এটাকে ভালো করে, একটু জল দিয়েছি কষানোর জন্য, কারণ পোস্তটা লেগেছিল তো মিক্সির দিয়ে ভালো করে ওটাকে কেকে নিয়ে দিতে হলো, ওই জন্য একটু জল জল লাগছে। কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর একদম কষানো পারফেক্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, এবার একটুখানি ফুটবে এটা, তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দেবো এর ভিতরে। যে আমার ছেলে আমাকে ভেঙাচ্ছে, সর এই গ্যাসের ধারে। আমি খুঁটে খুঁটে খাচ্ছিস নদী, এরকম মাছের থেকে খুঁটে খুঁটে খাচ্ছে বেড়াল। এই যে এসেছে এ বেড়াল, তুলবো না? খুঁটে খুঁটে খাচ্ছিস, তুলবো তো। এবার মাছগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে ফুটে উঠেছে, বাস এটা ফুটে গেলে ভালো করে তারপরে একদম গামাখা গামাখা হবে। ফুটে গেলে নামিয়ে নেওয়ার আগে একটু ধনেপাতা দেবো। দেখি ধনেপাতাটা ভালো আছে কিনা, কালকে এনে রেখে দিয়েছিলাম ঘরে, ঠিক আছে কিনা দেখতে হবে। পাতাগুলো আমি পুরো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিলাম, একটু না হলদে হলদে হয়ে গেছে, কালকে রেখে দিয়েছিলাম তো গরম পড়েছে অত্যাধিক। আর এই যে মাছের তরকারি পুরো একদম গামাখা গামাখা হয়ে এসেছে। এই সময় কিন্তু আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটাও ভিতরে ঢুকে। অল্প অল্প জল আছে তো, জলের সাথে ফুটে পুরো ঢুকে যাবে ভিতরে। এবার ফুটলে হয়ে যাবে। আর এটা খুব নরম মাছ তো, বেশি আমি ধরবো না বা ঘাটবো না, আস্তে আস্তে এবার একটু শুকিয়ে নেবো জলটা। মাছের তরকারি একদম হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। কেমন হয়েছে বলবেন। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবার একদিন। আজকে তাহলে এখানে টাটা।